হ্যালো এভরিওয়ান, একটা পেজ বা আইডির মূল শক্তি হচ্ছে একটা পে আউট। তো আপনি যে পে আউটটা অ্যাড করেছেন সেই পে আউটের এডমিন কিভাবে দিবেন বা এডমিনটা কিভাবে সুরক্ষিত রাখবেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো দেখা যাচ্ছে আপনি একটা পেজের মধ্যে কাজ করতেছেন, আপনার পেজটা সিকিউরিটির জন্য আপনি ২-৩টা এডমিন অ্যাড করে রেখেছেন, কিন্তু আপনার পে আউটের এডমিনটা আপনি কোথাও অ্যাড করে রাখেননি। কোনো কারণে যদি আপনার যে আইডিতে পে আউটটা অ্যাড করা সেই আইডিটা যদি ডিসেবল হয়ে যায়, তাহলে কি হবে? আপনি পেজ থেকে যদি লক্ষ টাকাও ইনকাম করেন, আপনার কিন্তু এই টাকাটা কিন্তু আপনি হাতে পাবেন না। তো কিভাবে একটা পে আউটের এডমিন সেট করবেন বা কিভাবে আপনার পেজটাকে সুরক্ষিত রাখবেন, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো দেখুন, আমি আর বেশি কথা বলবো না, অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন, তাহলে আপনাদের পে আউটটা কখনো ডিসেবল হবে না বা আপনি কিভাবে পে আউটের মধ্যে এডমিনটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। তো দেখুন, আমি আমার একটা আইডির মধ্যে চলে গেলাম। তো আইডির মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা আছে না, আমি এখন থ্রি ডট অপশনে চলে যাব। তো আমি এখান থেকে থ্রি ডট অপশনে চলে আসলাম। আসার পর এখন আমি কি করবো, স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটায় আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পর এখন আমি কি করবো, স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে পে আউট। তো আমরা কিন্তু পে আউটটা সকলেই অ্যাড করি, কিন্তু পে আউটের অ্যাডমিন কিভাবে দিতে হয় আমরা কিন্তু জানি না। তো এখন আমি কি করবো, পে আউট অপশন ট্যাপ করবো। তো ট্যাপ করার পরে এখন আমাদের যেটা মেইন টার্গেটটা হচ্ছে, আমাদের কিন্তু এখান থেকে অ্যাডমিন দিতে হবে। তো অ্যাডমিন কিভাবে দিব, তো এখান থেকে দেখুন, অ্যাডমিন দেওয়ার জন্য এই যে উপরে যে সেটিংটা, তো সেটিংটার মধ্যে আমরা ট্যাপ করবো। আর এখানে আমার এটা দেখাচ্ছে যে দেখুন, আমার এটা এক্সপার্ট হয়ে গেছে। তো আমি তোমাদের দেখানোর জন্য এটা আলাদা একটা আইডি থেকে দেখাচ্ছি, কারণ এই আইডির মধ্যে আমি কাজ করি না, জাস্ট আপনার আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি অন্য আইডি থেকে দেখাচ্ছি। তো দেখুন, এখান থেকে আমি উপরে যে সেটিং অপশনটা আছে, এখন এই সেটিং অপশনে এখন আমি ট্যাপ করবো। তো আপনারাও সেম ভাবে আপনাদের পে আউটে গিয়ে এই সেটিং অপশন ট্যাপ করবেন। তো আমি সেটিং অপশনে ট্যাপ করে দিলাম। তো সেটিং অপশন ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এই দেখুন, এখানে দেখুন পে আউট অ্যাডমিন, হ্যাঁ, এই যে এখানে পে আউট অ্যাডমিন দেখতে পাচ্ছেন, এই যে পে আউট অ্যাডমিন যে অপশনটা, আপনার কি করবেন, এই পে আউট অ্যাডমিন অপশনে এসে এখানে আপডেট যে অপশনটা, আপনার এই আপডেট অপশনে ট্যাপ করবেন। তো আমি সুন্দরভাবে এখান থেকে আপডেট অপশনে ট্যাপ করলাম। তো এখান থেকে আপডেট অপশনে ট্যাপ করার পরে এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপডেট অপশনে ট্যাপ করার পরে এখন আমার যে পে আউটটা আছে, পে আউটটা কিন্তু এখানে দেখাবে। তো আপনারাও সেম ভাবে কি করবেন, এখানে পে আউটের মধ্যে ট্যাপ করে দিবেন, দেওয়ার পরে যে আপডেট অপশনে চলে যাবেন। তো আমি এখন আপডেট অপশনে চলে আসলাম। তো জাস্ট আমার একটু নেটটা স্লো, এই কারণে হয়তো আপনারা এই দেখুন আপডেট অপশনে চলে আসলাম। আসার পর এই দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু আমার পে আউট কিন্তু এইটা দেখাচ্ছে। এখন আমি কি করতে চাচ্ছি, এখানে কিন্তু আমি আলাদা অন্য একটা আইডি কে পে আউটের অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। তার জন্য আমি কি করব, এই যে এখানে যে ফাঁকা ঘরটা আছে না, আমি এখন এখানে ট্যাপ করব। তো আমি সিম্পল ভাবে এখানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে এখন আপনি যে আইডিতে এখান থেকে পে আউটটা দিতে যাচ্ছেন সেই আইডিটা এখানে ট্যাপ করে দিবেন। তো ধরুন যে আমি একটা আইডির নাম লিখবো, তো আমি এখান থেকে জাস্ট একটা আইডির নাম লিখলাম। ধরুন যে আমি এই আইডিটাকে আমার এখানে পে আউট দেবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিতালি রায়, জাস্ট এই আইডিতে আমি এখন ট্যাপ করে দেবো। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের রিয়েল আইডি কোনটা, আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান যে অপশনটা, আপনি কি করবেন, এখন ডান অপশন ট্যাপ করে দিবেন। তো ডান অপশন ট্যাপ করার সাথে এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার সাথে কিন্তু আমার দেখুন এখানে আমার যে ফোনের যে মানে ট্রু অথরাইজেশন অন করা আছে, আমার কিন্তু এখানে জিমেইলে বা আমার এখানে জিমেইল বা আমার নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে। এখন যদি ওই কোডটা দিয়ে আমি এখান থেকে কি করব, এখন কোডটা দেওয়ার পর এখান থেকে আমি যদি এখান থেকে এই যে কনফার্মে ট্যাপ করি, তাহলে কি হবে, আমার কিন্তু এখান থেকে কি হবে, আমার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আমার এখান থেকে কিন্তু কোডটা দেওয়ার সাথে তার ওখানে কিন্তু আইডিটা এখানে কিটা চলে যাবে। তো চলে যাওয়ার সাথে সাথে এখন কি হবে, এখন এই যে চলে গেল না, এখন কিন্তু আমার এখান থেকে কোনো ধরনের আর সমস্যা হবে না। এখন আমার এই যে পে আউটের এডমিনটা কিন্তু দুইটা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি এই প্রসেসগুলো অবলম্বন করেন, 100% আপনার পে আউটটা সুরক্ষিত থাকবে এবং আপনার এখান থেকে কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যদি একটু ভালো লাগে আর সবাই যাতে সবার যে পে আউটটা সেফ থাকে, তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই এটা অ্যাড করে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে।